একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অ্যাকচুয়ালি যে মামলার যে একটা অজুহাত দেখানো হচ্ছে, আসলে এটা কোনো অজুহাতই নয়। আমি সহায়ক সচিব ছিলাম ইতিপূর্বে। আমিও তো মামলা সম্পর্কে আমি কিছুটা বুঝি এবং জানি। এই মামলায় পদোন্নতির বিষয়ে কোনো এমবার্গো নাই। এখানে বলা হয়েছে, এখানে যে আমাদের পদোন্নতির ডিভিসি চলতেছিল গত জুন থেকে, সেই জুন থেকে বলছিল মামলার একটা কাগজ গিয়েছিল, সেই মামলায় অ্যাকচুয়ালি পদোন্নতি সম্পর্কে কোনো এমবার্গো নাই। আরেকটা যেটা যে এখানে আত্মীয়দের একটা বিষয় আছে, তাদের ব্যাপারটা এটা কর্তৃপক্ষ কী করবে এটা তাদের বিষয়। অ্যাকচুয়ালি আমরা তো কোনো অন্যায় করি না যে আমাদের এই যে কোনো একটা অজুহাতে আমাদের পদোন্নতি আটকে রাখবে। এখন এই কী জন্য আটকে রাখছে বা কী জন্য আটকে আছে এটা মন্ত্রণালয় বলতে পারবে এবং মাউসি বলতে পারবে। আমরা বারবার কর্তৃপক্ষের কাছে বারবার মানে অনুরোধ করছি, অনুনয় বিনয় করছি, তাদের কাছে বারবার আমরা আবেদন জানাচ্ছি, কিন্তু কোনো আবেদনের ন্যূনতম কোনো সাড়া দেখছি না। আমরা গেলে আমাদের সান্ত্বনা দেয়, কিন্তু এই সান্ত্বনা পর্যন্তই আসলে কাজকর্ম সব সীমাবদ্ধ থাকে। আর সবচেয়ে বড় যেটা যে আমাদের সমিতিও আমরা যে তারাও মানে কী জন্য আসলে অ্যাক্টিভলি পদক্ষেপ নিচ্ছে না এটা আমরা আসলে এখনও জানি না। এতটুকুই যে আমরা পদোন্নতি চাই, যে করে হোক আমাদের পদোন্নতি চাই, আমরা নিতে পারছি না। আমাদের এক যুগ হয়ে গেছে, যেখানে 5 বছর পদোন্নতি পাওয়ার কথা সেখানে 1 যুগ হয়ে গেছে। আর আসলে একটু স্পষ্ট করা দরকার, আমরা এখানে 32 এবং 33 ব্যাচের বিশেষ ব্যাচ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এখানে আছি। প্রায় 13 এবং 12 বছর ধরে আমরা আছি, একই পদে আছি, পদোন্নতিবিহীন হয়ে আছি। এবং আমাদের অন্যান্য ক্যাডারে যারা আছে তারা কিন্তু 5 বছর অথবা 6 বছর পর তারা পদোন্নতি পেয়েছে এবং তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবেও অনেক উপর চলে গেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা এখনও একই পদে আছি এবং পদোন্নতিবিহীনভাবে আছি। একটু সাপ্লিমেন্ট করা দরকার যে আমাদের ক্যাডারে একটি বড় সমস্যা হচ্ছে আত্মীয়দের সমস্যা। তাদের একটা মামলা চলমান ছিল এবং এই মামলার একটা সুরাহা হয়েছে যে আদালত একটা নির্দেশনা দিয়েছে যে আমাদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকমের বাধা রইল না, পদোন্নতির যে কার্যক্রম সেটা চলমান থাকতে পারে এবং চলমান থাকবে। এবং আমরা চাচ্ছি যে আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের এই পদোন্নতির যে কার্যক্রম, যেটা ডিবিসি বলা হয়, সেটা চলমান থাকুক। এবং সেটা গত জুন মাসে সেটা শুরু হয়েছিল এবং অজানা কারণে সেটা বন্ধ হয়ে আছে। আমরা কর্তৃপক্ষের কাছে বারবার আহ্বান করছি, তাদেরকে জানিয়েছি যে আপনারা ডিপিসি কার্যক্রমটা চলমান রাখুন, পদোন্নতি কার্যক্রমটা চলমান রাখুন। কিন্তু আমাদের কর্তৃপক্ষ একটু উদাসীন এই বিষয়ে এবং আমাদের আক্ষেপটা এই বিষয়ে এবং আমরা বারবার অবস্থান কর্মসূচি নিচ্ছি এবং তাদের কাছে বারবার আহ্বান করছি, আবেদন জানাচ্ছি যে আমাদের পদোন্নতি কার্যক্রম চলমান রাখার জন্য। আর কত, আমরা তো কোনো অন্যায় করিনি, পাপ করিনি। পাপ না করে আমরা শাস্তি পাচ্ছি যে একই পদে আমরা 12 বছর ধরে আছি, পদোন্নতিবিহীনভাবে আছি এবং সামাজিকভাবে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং আমরা আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এই দাবিটা নিয়েই যে আমাদের কর্তৃপক্ষের কাছে যে অনুগ্রহ করে আপনারা আমাদের যে পদোন্নতির বিষয়টি এটা চলমান রাখুন এবং এটা সমাধান করুন। আমরা আর নিতে পারছি না, আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে আছি এবং আমরা এর আশু সমাধান চাচ্ছি।